नमस्ते मिशन ग्रीनिंग में सबका स्वागत है। नमस्कार मिशन ग्रीनिंग ए आपनादेर सबाइके स्वागत। अपचयहीन दूषणमुक्त बृक्ष समारोहे सज्जित चिरु सबुजायनयुक्त पृथिवी गড়ার लक्ष्ये गणसचेतनतार उद्देश्ये झाड़खंडेर उद्देश्ये पश्चिमबंगेर पहाड़ और जंगल प्राकृतिक सौंदर्ये भरपूर बाँकुड़ा जिलार मल्ल राजादेर स्थापत्य घेरा पृथिवी विख्यात टेराकोटा निदर्शन तथा पोड़ामाटिर हस्तशिल्पेर प्रसिद्ध शहर विष्णुपुर जुड़े परिवेश बान्धव गणसचेतनतार मध्य उल्लेखযোগ্য কিছু কিছু অংশ ও কিছু পরিবেশ প্রেমীর নিজস্ব মতামত তুলে ধরছি আপনাদের সামনে। এই যেমন রাজদরবারের একজন তত্ত্বাবধায়ক বিশ্বজিৎ সন্ত্রা, এই রাজমঞ্চ এবং এর আশপাশ জুড়ে আমার কার্যক্রম হয়েছে। আমি এসেছিলাম সুন্দরবন থেকে, আপনাদের এটা বাঁকুড়ার বিষ্ণুপুর এবার সুন্দরবন থেকে এসেছি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি যেখানে আমার যাত্রাপথে পড়বে আমি অল ইন্ডিয়া করব, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে জল অপচয় যাতে বন্ধ করা হয়। কারণ আগামী 2030-এর মধ্যে যদি না আমরা সত্যি জল অপচয় বন্ধ করি, 2030-এর মধ্যে 700 মিলিয়ন মানুষ বাচ্চ ছাড়া হবে, একদম শিওর। এবং ইউনিসেফের রিপোর্ট, আমার কথা না এটা। তাহলে আমরা জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় করব। জল সঞ্চয়ের যে পদ্ধতিগুলো আছে আমার ইউটিউব চ্যানেল আছে মিশন গ্রিনিং, আপনারা খোঁজ করলে পাবেন। আর বিভিন্ন যেমন জল অপচয় যেটা করলে জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় যেমন করতে হবে, তার সঙ্গে সঙ্গে জলের মানে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার রিচার্জিংটা সেইটা আমাদের করতে হবে, মানে মাটির তলার জল সঞ্চয়টা বিভিন্ন রকম। যেমন 6 ফুট বাই একটা উদাহরণ দেই, 6 ফুট বাই 6 ফুট একটা গাড্ডা করা যায়। গাড্ডা খুলে সেই গাড্ডা যদি আপনি বড় প্রথমে আদলা ইট, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট করে ছোট বালি স্টোন দিয়ে দেন, দিয়ে উপর থেকে ওই যে আমাদের ছাদের জল জমে যাচ্ছে, এবার আমরা একটু একটু করে দেখুন, আমরা প্লাস্টিক পুরো ছাড়তে পারবো না। আমার চিন্তাধারা একটু যে আপনারা এক্সট্রা ক্যারি ব্যাগগুলো ব্যবহার করবেন না, থলে ব্যাগ নিয়ে বাজারে যান, এক্সট্রা ক্যারি ব্যাগগুলো ব্যবহার করবেন। এইটা আমার অনুরোধ। আমার পক্ষ থেকে আমি এইটুকু এনেছি, আর আমি কিছু গাছ এনেছি লাগাবো ওখানে। আর আমার পক্ষ থেকে এইটা থাকলো, লিভলেটটা একটু আপনারা নিন। এইটা আমার নাম শেখ সাহারা। আচ্ছা, বাড়িটা শেখ পাড়া। আচ্ছা আচ্ছা, আপনি যে চিন্তা ভাবনা করেছেন, আশা করি চিন্তা ভাবনা আপনার যেমন সফল হয়, পূরণ হয়। জল যাতে না অপচয় হয়, জল যাতে সঞ্চয় করা হয়, মানুষের তাহলে সুবিধা হবে, বুঝতে পারছি। আর এই আবর্জনা ফেলার জন্য খুবই খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যাতে মোহাম্মদ আমির। কোথায় বাড়ি, কোথায় বাড়ি আমাদের বিষ্ণুপুর শেখ পাড়া। এখন বিষ্ণুপুরে যে হিসাবে সজলধারার কল দিচ্ছে, আচ্ছা, যে হিসাবে ওরা জল অপচয় করছে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু যদি কাজে লাগায়, বাকি টাইম যদি বন্ধ রাখে তাহলে অনেকটা কমবে। আর রাস্তাঘাটে এমনি আমাদের যে টাইম কল দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব জায়গায় হচ্ছে। এটা হ্যাঁ, ওই আপনাদের এখানেও তাহলে এরকম অপচয় প্রচুর হচ্ছে? ওরকম হয়, মানে অনেকে দেখেছি খুলে রেখে দিয়ে চলে যায়। কাজ করতে করতে যদি বাড়ি ফিরি তখন দেখি যদি কলটা চলছে, নেমে বন্ধ করি। আপনি বন্ধ করে দেন? বাহ, খুব ভালো লাগলো, সত্যি ভালো লাগলো শুনে। আপনার মতো মানুষ যদি থাকে অনেকটাই জল দিয়ে অপচয় কমানো যাবে। আর প্লাস্টিকের বিষয়ে আপনার কি মতামত বলুন? প্লাস্টিক বিষয় বলতে আমাদের এখানে যদি সরকার যদি চায়, মেন ফ্যাক্টরিকে বন্ধ করতে হবে। কারণ দোকানদানি তো ওরা ফ্যাক্টরি থেকে আসছে বলেই তো ওরা কিনে ব্যবসাটা করতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেন লক্ষ্য। আগে ফ্যাক্টরি বন্ধ করে দিলে আশা করি বন্ধ হতো না। আমি মনে করি সাধারণ মানুষ যদি সত্যি কথা কিছুটা আমরা করি, যেমন প্লাস্টিক ধরুন, আমরা যে শিল প্যাক, বিস্কুটের প্যাকেট, ওইগুলো নিয়েও আমরা একটা ক্যারি ব্যাগ নিয়ে নিই। ওইগুলো আমাদের তো দরকার, দেখা আমাদের বন্ধ করা উচিত। আমরা মাছ বা সবজি আনতে যাই ক্যারি ব্যাগে, কেন আমরা বাজার ব্যাগ নিয়ে যাব? এগুলো আমরাও একটু এগিয়ে যেতে হবে আমাদের নিজেদের পক্ষ থেকে। যাই হোক, ভালো লাগলো। আপনি আশা করি এরকম সচেতন করবেন। আমি এই যে বেরিয়েছি, আপনার মতামত বলুন। না, আপনার জিনিসটা দেখে আমার খুব ভালো লাগবে। গাছ লাগান বা জল বাঁচান। নাম দেবব্রত দত্ত, বাড়িটা এইখানেই? বাড়ি। আচ্ছা, আপনার মতামতটা কি বলুন? আমি যে এই যে বেরিয়েছি, আমি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তো থাকা খুবই ভালো, কারণ মানুষকে সচেতন করতে পারলে সত্যি আমরা যে আগামী দিনে বিপদের মুখে পড়তে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এইটাকে যদি মানুষ বুঝতে পারে, যদি সামান্য কিছু করেও সঞ্চয় করে, তাহলে এটা সত্যি উপকার হবে, মানব জাতির উপকার হবে। একদম ঠিক শুনলেন তো। এভাবে মানব জাতি তথা জীবকুলের কল্যাণে আমাদের গণসচেতন গড়ে তুলতে হবে। তাই ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে গণসচেতন গড়ে তুলুন। আপনার কর্তব্য পালন করুন। ভালো থাকবেন।